সুধী, আমরা অনেকে লাল চালের ইতিহাস, রান্না পদ্ধতি, এর উৎপাদন এবং কোথায় হয় সে বিষয়ে অনেকেই জানতে চাই। আজকে আমরা ভোগ বাংলার পক্ষ থেকে আপনাদের রেড রাইস বা লাল চাল সম্পর্কে জানাবো। প্রথমে একটু বলে নেই, আমাদের এই চাল আপনারা দারাজ অনলাইনে পাবেন, ভোগ বাংলা স্টোরে, আমাদের শপে। একটু বলে নেই লাল চালের ইতিহাস। লাল চাল সাধারণত ভারতবর্ষে তথা বাংলাদেশেও এটা আদি একটি জাত। এখানে আমাদের ভারত, নেপাল এবং এটি ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়াতে চাষ করা হয় মূলত। মূলত এই জাতের ইতিহাস খুঁজলে জানা যায় এটি হিমালয়ের পাদদেশে এশিয়াতে এর জন্মস্থান। আমরা যদি একটু লাল চালের গুণাগুণ সম্পর্কে বলি, লাল চাল অনেক পুষ্টিগুণ। লাল চালের গুণাগুণ এবং এই চাল নিয়ে বিশদ গবেষণা হয়েছে। আমরা যদি রেড রাইস রিসার্চ লিখে সার্চ দিই, আমরা অনেকগুলো জার্নাল দেখতে পারবো, এর গুণাগুণ সম্পর্কে দেখতে পারবো এবং প্রতিষ্ঠিত জার্নালে এগুলো পাবলিশড হয়েছে। সেখান থেকে কিছু আমি উপকারী দিকগুলো বলবো যেগুলো প্রমাণিত, পরীক্ষিত। লাল চালে প্রচুর পরিমাণে অ্যানথ্রোসায়ানিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা লাল রঙের রঙিন ফলমূল ও শাকসবজিতে পাওয়া যায়। অ্যানথ্রোসায়ানিনের উপকারিতা: অ্যানথ্রোসায়ানিন শরীরের প্রদাহ কমায়, অ্যালার্জি কমায় এবং ক্যান্সারের ঝুঁকি কমায়, ওজন কমাতে সাহায্য করে। লাল চালে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম ও সেলেনিয়াম পাওয়া যায়। লাল চালে প্রাপ্ত ম্যাঙ্গানিজ বিপাকীয় কাজে সাহায্য করে। ম্যাগনেসিয়াম মাইগ্রেন নামক মাথা ব্যথা কমায়, রক্তচাপ কমায়, হৃদরোগ প্রতিরোধ করে। লাল চালের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম একত্রে স্বাস্থ্যকর হাড়, স্বাস্থ্যকর দাঁত, গিরা ব্যথা ও ফোলা এবং হাড় ক্ষয়রোধ প্রতিরোধে সহায়তা করে। লাল চালে সেলেনিয়াম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি অনেক উপকার। লাল চালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার বেশি থাকলে অন্ত্রের খাবার হজমের প্রক্রিয়া আস্তে আস্তে হয়, ফলে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় সুগারে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া কমে যায়, ফলে রক্তের সুগারের মাত্রা কমে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে, এই চালের গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ডায়াবেটিস ও হৃদরোগীদের খাওয়ার জন্য সুপারিশ করা হয়। ডাক্তাররা অনেক সময় এই হৃদরোগ বা ডায়াবেটিস যারা আছে তারা এই চাল খেতে পারে। এই চালের অনেক উপকার। এছাড়া এই চাল আমাদের স্ট্রোক কমায়, ঝুঁকি কমায়, হৃদরোগে হওয়ার ঝুঁকি কমায়, রক্তের চর্বির মাত্রা ও সুগারের মাত্রা কমায়। আমরা প্রতিদিন 1 কাপ লাল চালের ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি 60% পর্যন্ত কমে যায়, এটা গবেষণায় প্রমাণিত হয়েছে। লাল চালের ভাতে ক্ষুধা কম লাগে। লাল চালের ভাত খেলে আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ফাইবারের 10% পূরণ হয়। লাল চাল ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্থূলতা প্রতিরোধ করে। ফাইবার ছাড়াও লাল চালে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি2, বি1, বি6, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, আমিষ ও পটাশিয়াম থাকে। আয়রন লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। বিশেষ করে যারা আমরা রক্ত স্বল্পতায় ভুগি, নারীরা এবং শিশুরা, তাদের এই চাল অনেক উপকার। জিঙ্ক ও ম্যাঙ্গানিজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই উপাদান আছে এই লাল চালে। লাল চাল খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে এবং ত্বক উজ্জ্বলতা বাড়ে এবং ত্বকের ভাঁজ কমায়, বয়স ধরে রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকার কারণে সূর্যালোকের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বক রক্ষা করে। এটা ত্বকের ক্যান্সার থেকে রক্ষা করে এবং অন্যান্য ত্বকের রোগ যেমন সোরিয়াসিস প্রতিরোধ করে। স্তন্যদায়ী মায়ের জন্য লাল চাল অত্যন্ত স্বাস্থ্যকর। অ্যাজমা বা শ্বাসকষ্ট কমায় এমন রোগীর জন্য লাল চাল অনেক ভালো, হাড় ভালো রাখে। লাল চাল নিয়মিত খেলে অধিক আয়রন ও ক্যালসিয়ামযুক্ত খাবার, ঔষধ না খাওয়াই উত্তম বলে মনে করেন ডাক্তাররা। কারণ লাল চালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রন থাকে। আমরা যদি একটু বলি লাল চালের যে রন্ধন প্রক্রিয়া, সেটি দেখে নেব আমরা একটু।
লাল চাল সাধারণত রান্নার পদ্ধতি হলো এটা প্রচুর আঁশযুক্ত। আপনাকে 1 কাপ পরিমাণ চালের সাথে 2 বা 3 কাপ পরিমাণ চাল দিয়ে রান্না করতে হয়। তার আগে আপনাকে প্রথমে এই চালটি 12 ঘন্টা বা 6 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর এটি সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে ফেলার পর এটি সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে ফেলানোর পর এটি আমরা 1 কাপ সমপরিমাণ চালের সাথে 3 কাপ পানি দেব। দিয়ে এটি প্রেসার কুকারে বা যদি আস্তে আস্তে আমরা জাল দিই সেক্ষেত্রে আমরা করতে পারবো। প্রেসার কুকারে করাটাই বেশি ভালো হবে। আমরা জানি এটা প্রচুর আঁশযুক্ত এবং আঁশ হওয়ার কারণে একটু এই চাল স্টিকি টাইপের হয়, আঠালো টাইপের হবে। তো আমরা এভাবে জাল দিতে দিতে দেবো, মাঝে মাঝে চেক করব এবং আমরা ঢাকনা দিয়ে দেব। আপনারা প্রেসার কুকারেও রান্না করতে পারেন। এভাবে রান্না হওয়ার পর আমরা নামিয়ে নিতে পারবো। অনেকে লাল চালের একবারে খিচুড়ি খায় এবং লাল চালের পায়েস রান্না করে খায়। সেক্ষেত্রে পায়েস রান্নার জন্য আপনাকে এভাবেই 6 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং এরপরে আপনি এর সাথে একটু হালকা জাল করে দেওয়ার পর 30 মিনিট জাল দেওয়ার পর আপনি সেখানে আবার পর্যাপ্ত পরিমাণে চিনি বা আপনি দুধ, যে অন্যান্য বিষয়গুলো আছে মিশিয়ে আপনি আবার আলতো করে জাল দেবেন। এরপর খেতে পারবেন। খিচুড়ি একসঙ্গে বিভিন্ন জন বিভিন্নভাবে তৈরি করে, আপনারা সেটা ইচ্ছা মতো করতে পারবেন। এই চালের প্রচুর আঁশ হওয়ার কারণে একটু আঠালো টাইপের হয়ে থাকে। এভাবে আমরা এই চালটি রান্না করতে পারি। তবে অবশ্যই 6 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। প্রতিদিন 1 কাপ পরিমাণ ভাত খেলেই আপনার স্বাস্থ্যের জন্য যা প্রয়োজন সেটা পাওয়া যাবে লাল চালে। খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই। আপনি প্রতিদিন 1 কাপ চালের ভাত আপনি খেতে পারেন নিয়মিত, বা সপ্তাহে 2 দিন 3 দিনও খেতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ভিডিওটি দেখার জন্য। ভোগ বাংলার সাথেই থাকবেন।